বুকি বুকি, তুই একটা কাজ কর, তোকে আমি আমার এটিএম কার্ডটা দিচ্ছি, তুই এক্ষুনি এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আয়। ভুল আমরা করেছি, আমাদেরই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। দিদি, তোর মাথাটা না একদম গেছে। কোন এটিএম একবারে 25 লাখ টাকা উইথড্র করতে দেবে বলতো? হ্যাঁ, আর আজ থেকে যদি তোলা শুরু করি, ওই 25 লাখ টাকা উইথড্র করতে প্রায় মাসখানেক লেগে যাবে। এটা তো একদম মাথায় ছিল না আমার। তাহলে তাহলে কি করে ম্যানেজ দেব? দেখ দেখ কিভাবে ম্যানেজ দেওয়া যায়। কি হলো ঋষিকেশ, কথা বললে ওদের সঙ্গে? সত্যিটা বললাম, অনেকভাবে বোঝালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার আমার সব কিছু শেষ হয়ে গেল বড়মা। ঋষিকেশ, জানো ঋষিকেশ, তোমার কি শরীর খারাপ লাগছে? এই বুকি, যা একটু জল নিয়ে আয়। জল দে। কিছু ভালো লাগছে না বড়মা, কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না। ড্যাড, তোমার আলমারিতে তো তুমি আর মম ছাড়া কেউই হাত দাও না, তাহলে এতগুলো টাকা গেল কোথায়? কোথায় আর যাবে? ফাঁক তালে কেউ চেপে দিয়েছে। বড়মা, আমার শরীরটা কেমন করছে, আমার আমার প্রেশারটা বোধহয় আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি কথা বলো না। বুকি বুকি, যা ওষুধটা নিয়ে আয়। ঋষিকেশ, তুমি একটু একটু চোখটা বন্ধ করো, খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকো, তারপর দেখবি সবটা ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না পরমা, আর কিচ্ছু ঠিক হবার নেই। যা সর্বনাশ হওয়ার আমার হয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, কিছু একটা করতেই হবে। বলো, কি হয়েছে? হঠাৎ দেখে পাঠালে? অর্জুন, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? এই বাড়ির বা ফ্যামিলির ক্ষতি করতে চাইছে, তাকে আমাদের ধরতেই হবে তুলসী। তো তার আগে বাবার এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে অর্জুন। আমরা যদি কিছু করতে না পারি তাহলে বাবার মান সম্মান পজিশন কোনো কিছু আমরা বাঁচাতে পারবো না। তুলসী, আমার কাছে তো এত টাকা নেই, মানে আমার কাছে যদি টাকা থাকতো আমি দুবারও ভাবতাম না, দিয়ে দিতাম। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো? অর্জুন, আমি তোমার কাছে টাকা চাইছি না, আমি জাস্ট হেল্প চাইছি তোমার কাছে। স্যারের জন্য আমি যা খুশি করতে পারি, বলো কি হেল্প লাগবে? তুমি একটা সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। অর্জুন, অর্জুন দেখো, এই সব গয়নাগুলো আমার। আমি ভাবছি যে এই গয়নাগুলো বন্ধক রেখে আমি টাকাগুলো জোগাড় করব। তুমি টাকার জন্য তোমার নিজের গায়ের গয়না বিক্রি করে দেবে? আর তো কোনো উপায় নেই আমাদের কাছে অর্জুন, তুমিই বলো আর কোনো উপায় আছে কি? শোনো না, আমাকে একটা হেল্প করতে হবে। বলছি যে তুমি একটু আমার সঙ্গে গয়নার দোকানে চলো। চলো। না না, আমি সে যেতেই পারি, কিন্তু স্যারের প্রবলেমটা সলভ করার জন্য যে অ্যামাউন্টের কথা বললে, এইটুকু গয়না বিক্রি করলে সেটা পাবে না, তার হাফ পেতে পারো। পাবো না? না, পাবে না। তাহলে তাহলে এবার আমি কি করব? কিছু তো একটা ব্যবস্থা আমায় করতেই হবে। আচ্ছা, আমি যদি আমার গায়ের গয়নাগুলো বিক্রি করে দিই তাহলে? তুলসী, এই গয়না বা তোমার গায়ের গয়না বিক্রি করলেও 100% প্রবলেম সলভ হবে না। তুমি যদি শুধু গয়না বিক্রি করে টাকা জোগাড় করতে চাও, তাহলে আমাদের আরো গয়না লাগবে। আরো গয়না লাগবে? কিন্তু যে করেই হোক, যে করেই হোক, এই অবস্থায় আমাকে ড্যাডির পাশে দাঁড়াতেই হবে। ড্যাড আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পাঠিয়েছিল,
সেই টাকাগুলো দিয়েই আমি ড্যাডকে হেল্প করব। কিন্তু কিন্তু ড্যাড তো আমার ডেবিট কার্ডের লিমিটটা বেঁধে দিয়েছে, আমি চাইলেও সেখান থেকে খরচ করতে পারবো না। Damn! কি করবো আমি এখন? ড্যাডকে কি করে হেল্প করবো? অর্জুন, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু আমার সঙ্গে চলো। কি ব্যবস্থা? আমি সব তোমায় পরে বলছি, এখন আমাদের হাতে সময় নেই। একটা সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। অর্জুন চলো, আমি রেডি। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? অর্জুন এসো, চলো। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলছি অর্জুন, এখন সময় নেই, চলো এসো। অর্জুন একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু ড্রাইভার দাদাকে ফোন করে নিই। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি যে আমি আর অর্জুন একটু বেরোবো, তুমি একটু গাড়িটা বার করো না প্লিজ। চলো। বাহ তুলসী, বাহ। ড্যাডির এই অবস্থায় তুমি কিনা এখন অর্জুনের সাথে ঘুরতে যাচ্ছ? এত উন্নতি তোমার! যে ড্যাড তোমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, ওই মানুষটার প্রতি তোমার কোনো দয়া মায়া নেই। অসাধারণ, অসাধারণ তুলসী, অসাধারণ। আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি? ঋষিকেশ বাবু কোথায়? উনি আমাদের পার্টি ফান্ডের টাকা নিজের পার্সোনাল ইস্যুতে খরচা করেছেন, সেটা নিজের মুখে এসে বলতে বলুন। ঘরে কতক্ষণ মুখ লুকিয়ে বসে থাকবেন? ওনাকে আমরা 1 ঘন্টা সময় দিয়েছিলাম, সেই 1 ঘন্টা হতে বেশিক্ষণ আর বাকি নেই। আমরা জানি যে ওই টাকা উনি আর ফেরত দিতে পারবেন না, সবটাই খরচ করে ফেলেছেন। সুতরাং ওনাকে এক্ষুনি আসতে বলুন। স্যার স্যার স্যার, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ একটু আমার কথা শোনার চেষ্টা করুন। ড্যাড ওষুধ খেয়ে ব্রেস্ট নিচ্ছে, শরীরটা একদম ভালো নেই। আপনারা আমাদেরকে 2-3 দিন সময় দিন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কথা দিচ্ছ? প্লিজ দিও না, কারণ তোমাদেরই কথার দাম নেই। এখানে ঋষিকেশ বাবুর মতো মানুষেরই কথার দাম নেই, সততা নেই, সেখানে তো তুমি ওনার ছেলে। তোমার থেকেই বা আমরা এসব কি করে এক্সপেক্ট করি বলো? ঋষিকেশ বাবুকে এখানে আসতে বলো। উনি অন্যায় করেছেন, পার্টি ফান্ডের টাকা চুরি করেছেন। আমরা যা যা প্রশ্ন করবো তার উত্তর দিতে উনি বাধ্য। ঋষিকেশ বাবু, ঋষিকেশ বাবু এখানে আসুন। ডেকে লাভ নেই, উনি আসবেন কি করে, আর কোন মুখেই বা আসবেন? একটা দুটো টাকা, 25 লাখ টাকা! আমার তো ভাবতেই অবাক লাগছে। ভেবে আর কি হবে, এটাই তো হওয়ার ছিল। আমি তাড়াতাড়ি একটা আর্জেন্ট মিটিং কল করছি, ওনাকে আমাদের পার্টি থেকে রাস্টিকেট করতে হবে। শুধু পার্টি থেকে রাস্টিকেট করলেও হবে না, ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে সরাতে হবে, নইলে আমাদের পার্টির বদনাম হবে। সামনে ভোট। এক্স্যাক্টলি, ওনার মতো একজন চোরকে পার্টিতে রাখার কোনো মানেই হয় না। ওই তো ঋষিকেশ বাবু আসছেন। কি হলো ঋষিকেশ বাবু, ঘরে আর মুখ লুকিয়ে বসে থাকতে পারলেন না তো? টাকার ব্যবস্থা হলো? হয়ে গেছে। এই নিন, পুরোপুরি 25 লাখ টাকা এর মধ্যে আছে। এই নিন, ধরুন। এই যে সব টাকা একবার গুনে দেখে নিন ঠিক আছে কিনা। কি ব্যাপার ঋষিকেশ বাবু, আপনি কি সত্যি আমাদের সাথে মজা করছিলেন? এই বললেন টাকা খুঁজে পাচ্ছি না, টাকা নেই,
আর আপনার বৌমা এসে আমাদের হাতে টাকার ব্যাগ তুলে দিচ্ছে, কিছু বুঝতে পারছি না। আসলে বাবা আমার কাছে টাকাগুলো কাল দিয়েছিলেন। কালকে তো আমাদের বাড়িতে পুজোর শেষ দিন ছিল, তাই বাড়ি ভর্তি লোক ছিল, আর বাবা আলমারিতে এতগুলো টাকা রাখার মতো ভরসা পাচ্ছিলেন না, তাই আমার কাছে দিয়েছিলেন যেন আমি সামনে রাখি। আর আজকে হয়তো বাবা সেই কথাটা ভুলে গেছেন। সত্যি আমার মাথাটা পুরো গেছে। আসলে বয়স যে হচ্ছে এটাই তার প্রমাণ। আমি আজকাল কিছুই মনে রাখতে পারছি না। হ্যাঁ, আমি তো তুলসী মাকে টাকাটা রাখতে দিয়েছিলাম, নিজেই দিয়েছি, নিজেই ভুলে গেছি। সরি, কিছু মনে করবেন না। আমার এই ভুলো মনের জন্য আপনাদের অনেক সময় নষ্ট হলো। দিদি, কেসটা কি হচ্ছে বলতো? তুলসী কি 1 ঘন্টার মধ্যে লটারি ফটারি পেলো নাকি? এতগুলো টাকা পেলো কি করে ও? সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আমরা সত্যি দুঃখিত। কেউ তো আর ইচ্ছাকৃতভাবে ভুলে যায় না, তাই না? যাই হোক, বাবার হয়ে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি। সরি, আমার জন্য আপনাদের। না না, আপনি সরি বলছেন কেন? সরি তো আমাদের বলার কথা। ছি 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 ছি, আপনার মতো মানুষকেও আমরা ভুল বুঝলাম। সত্যিটা না জেনে আপনাকে রাগের মাথায় আজে বাজে কথা বলে ফেললাম। সত্যি বলছি, আমাদের খুবই খারাপ লাগছে। সত্যিই তাই। আপনার সঙ্গে এতদিনের আমাদের সম্পর্ক, আর আমাদের পার্টি বড় হওয়ার জন্য আপনার প্রচুর অবদান রয়েছে। আমরা সেই সব ভুলে গিয়ে আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই। দেখুন, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো পার্সোনাল কোনো কারণে আমায় কিছু বলেননি। একসঙ্গে কাজ করতে গেলে মাঝে মধ্যে এরকম ভুল হতেই পারে। যাই হোক, নিন এই টাকাগুলো ধরুন, একবার গুনে দেখে নিন। অনেকগুলো টাকার ব্যাপার তো। না না, টাকা গোনার দরকার নেই। আপনি ঋষিকেশ বাবুর বৌমা, আপনাকে আমরা অবিশ্বাস করতে পারি? তুলসী তো অর্জুনের সাথে বেরিয়েছিল, তার মানে ঘুরতে নয়, দুজনে টাকা জোগাড় করতে বেরিয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা পেলো কোথা থেকে? ঋষিকেশ বাবু, তাহলে আমরা আসি, নাহলে সত্যিই দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন, প্রজেক্টের আপডেট দেবেন। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আচ্ছা ঋষিকেশ বাবু, আজকে যা যা ঘটলো কিছু মনে রাখবেন না কিন্তু। আমরা সত্যিই দুঃখিত। না না, এরকম করে বলবেন না, হতেই পারে। আচ্ছা, আমরা তাহলে আসি। আবার আসবেন। তুলসী, এবার সত্যি করে বলো তো, এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? তুমি বলো, এই অল্প সময়ের মধ্যে 25 লাখ টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? তুলসী মা, তুমি আজ আমাকে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচালে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুধু আমাকে বাঁচাওনি, আমার মান সম্মান মন্ত্রিত্ব পর্যন্ত বাঁচিয়ে দিয়েছ। আচ্ছা মা, তুমি এই 1 ঘন্টার মধ্যে কি করে আমি টাকাটা জোগাড় করলে? আমি সবকিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি হাজব্যান্ড। কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো ঝিলুমিলু? আরে এটা তো ওয়াটারের মতো ক্লিয়ার। তুলসী পাতা নিজে এই টাকাটা চুরি করে সাইডে রেখে দিয়েছিল, যাতে দিস সিচুয়েশনে ও মহান হতে পারে। এটাই তো অনলি রিজন, না নো মোর রিজন পিছনে। হ্যাঁ, এটা তো হতেই পারে। আর নইলে তুলসীর কাছে এত টাকা। তোমরা তো অকৃতজ্ঞ কেন? যে মেয়েটা এত বড় বিপদের হাত থেকে বাঁচালো তাকে চোর বলতে তোমাদের মুখে বাঁধছে না? এত বড় সাহস তোমাদের! আর ঝিলমিল, তুমি যে এই কথাগুলো বললে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? উইদাউট প্রুফ কারোর দিকে আঙুল তুলবে না ঝিলমিল। না তুলসী, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো। 25 লাখ টাকা তুমি কোথায় পেলে?
আবার বলো না যে ব্যাংকে গিয়েছিলাম, কারণ ব্যাংক এখন বন্ধ। আর এটাও বলো না যে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ছিল, সেই টাকা তুমি অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে তার থেকে ক্যাশ নিয়ে এসেছো। আর এটাও বলো না যে তুমি কারোর থেকে ধার নিয়ে এসেছো, কারণ তোমার চেনা পরিচিতদের মধ্যে কারোর কাছে 25 লাখ টাকা থাকতে পারে, এটা বললেও লোক হাসানো হবে। কি হলো তুলসী? একই প্রশ্ন তোমাকে কতবার জিজ্ঞেস করতে হবে? টাকাগুলো তুমি কোথা থেকে পেলে তুলসী, বলো। বলবে, নিশ্চয়ই বলবে। তোমরা সবাই ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে প্রশ্ন করো। মা, বলো তো, তুমি সত্যিই টাকাটা কোথা থেকে জোগাড় করলে? আমি 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 গয়না বন্ধক রেখেছি। মিথ্যে কথা বলো না তুলসী। তোমার কাছে এতগুলো গয়না ছিল না যেটা বন্ধক দিয়ে 25 লক্ষ টাকা পাওয়া যায়। রাইট, তুলসী পাতা রং টক করছে। এই তুলসী পাতা, সে ট্রু। আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার যতগুলো গয়না আছে সেগুলো হয়তো বন্ধক রেখে আমি টাকাগুলো জোগাড় করে নিতে পারবো। তখন অর্জুন আমাকে বোঝালো যে সেটা সম্ভব না। আর তাই আমি বাধ্য হয়ে মা দুর্গার গয়না বন্ধক রেখে টাকাগুলো জোগাড় করেছি। কার পারমিশনে তুমি ঠাকুরের গয়না বন্ধক নিয়ে টাকা নিয়ে এসেছো? এত বড় সাহস তোমার হয় কি করে? তুমি দেখছো যে আমাদের পরিবারে একটার পর একটা অঘটন লেগেই চলেছে, তারপরেও তুমি। এটা তো হওয়ারই ছিল। জামাইবাবু, এটা না আপনার খুব খারাপ স্বভাব। আপনি অপাত্রে একটু বেশি দান করেন, অযোগ্য মানুষকে যোগ্য ভাবেন। এই দেখুন, আপনি সিন্ধুকের চাবির গোছাটা দিদির হাত থেকে নিয়ে তুলসীর হাতে দিয়েছিলেন, আর সেই থেকে তুলসী ওই গয়নার মালিক নিজেকে ভাবতে শুরু করে দিয়েছিল। মোটেও নয় বুক্কি মামা, আমার তখন ভাবার মতো সময় ছিল না। আর তাছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, মাথাতে কোনো বুদ্ধিই আসছিল না। দেখুন, ব্যাংক বন্ধ, বাবা গিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসবে সেটাও তো সম্ভব নয়, তাই না? আর তার সঙ্গে সঙ্গে সবেমাত্র পুজো শেষ হয়েছে, কারোর কাছ থেকে ধার নেওয়াটাও সমস্যার ব্যাপার। তাহলে আপনারাই বলুন, বাবা কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করতেন? আর তাছাড়া এই টাকাগুলো যদি ওনাদের ফেরত দিতে না পারতেন তাহলে শুধু বাবার নয়, আমাদের সকলের কি ক্ষতি হতো সেটা আশা করি আর নতুন করে বলে দিতে হবে না। তাই আমি যা করেছি সেটা শুধুমাত্র বাবার মান সম্মানের কথা ভেবে করেছি। হ্যাঁ, হয়তো আমি কাউকে জানাতে পারিনি, কারোর কাছ থেকে পারমিশন নিতে পারিনি, কারণ আমার কাছে সত্যি সময়টা ছিল না। সবই বুঝলাম তোমার কথা, তাই বলে ঠাকুরের গয়না বন্ধক দেবে? মা দুর্গার গয়না? তাতে ভুল কি আছে মা? আমরা তো সকলে মা দুর্গারই সন্তান, আর সন্তান যখন বিপদে পড়ে তখন কি মা তার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে না? আমার তো মনে হয় মা দুর্গা এখানে থাকলে উনি হয়তো নিজেও এই কাজটাই করতেন। বাবা, আমি কি কোনো ভুল করেছি? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি যে ভুল করেছো সেটা দিনের আলোর মতো পরিষ্কার। না, তুলসী মা কোনো ভুল কাজ করেনি। তুলসী মা, তুমি যদি এই স্টেপটা না নিতে তাহলে আমি সব হারাতাম। কিন্তু মা, অতগুলো গয়না নিয়ে তুমি একা গিয়েছিলে, যদি তোমার কোনো বিপদ হয়ে যেত? না বাবা, সেই কারণেই আমি একা যাইনি, আমার সঙ্গে আমি অর্জুনকে নিয়ে গিয়েছিলাম। ও, অর্জুন গেছিল তোমার সঙ্গে? তাহলে ঠিক আছে। আর আপনাদের কাউকে কিছু না জানিয়ে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। না মা,
ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আমার তো তোমার পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করছে। সাবাস, তুমি তো এই পরিবারের মুশকিল আসান মা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বন্ধক রাখা গয়নাগুলো ছাড়িয়ে আনবো। আর তুমি আর যা করলে তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। না না বাবা, এসব আপনি কি বলছেন? এটা আমার দায়িত্ব বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অর্জুনকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। যাও, ঘরে যাও। পরমা, তুলসী মা শুধু আমার বাড়ির বউ নয়, ও হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। আমি যাই করতে যাচ্ছি সেটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। তুলসী আবার ঋষিকেশের কাছে মহান হয়ে গেল। এত চেষ্টা করেও কিছুতেই এই মেয়েকে আমি ঋষিকেশের চোখে ছোট করতে পারছি না। কি করব আমি?